আজকে যাচ্ছি আমি আর মা বাবা মিলে মায়ের আর আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে। তো আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব রোদ উঠেছিল আর আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ দু রকমের মাছ, শোল মাছ আর রুই মাছ। যেহেতু আমরা বাড়িতে কেউ শোল মাছ খাই না, সে কারণে আমাদের জন্য রুই মাছ এনেছিল। বাবা একাই শোল মাছ খায়। আর এই যে এখানে বাবা লাউ শাক এনেছিল, আর আমি শুধু লাউ শাক আর আলুটা মাকে কেটে দিয়েছিলাম, আর বাদ বাকি সব মাই একাই করে নিয়েছিল। আর তারপরে মাকে আমি লাউ শাকটা ধুয়ে ঘরে দিয়ে এসেছিলাম। আর বাবা বলছিল যে আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি করতে, কারণ আজকে একটা সারপ্রাইজ আছে। কিন্তু বাবা বলেনি যে কী সারপ্রাইজ আছে, তো সেই কারণেই বলছিল যে একটু তাড়াতাড়ি রান্না করতে। এখানে হচ্ছিলাম যে শুধু চানাচুরটা ঢেলে রেখে দিই। পরে ভাবলাম যে আমাদের যেহেতু মুদিখানার বাজার এক মাসে মাসেই করে, সেই কারণে ভাবলাম সব কিছু একবারে গুছিয়ে রাখি, তাহলে মায়ের একটু কষ্টটা কম হবে। যেহেতু মা এখানে রান্না করছে একা একা, আর এখানে আমি মায়ের সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর এখানে আমার বড় ছেলে এসে বলছে, ও মা আজকে কি পড়া আছে আমার? ও পড়ার কথা শুনলে এত ভয় পায়, যখন থেকে শুনে যে ওর পড়া আছে ও তখন থেকে শুরু করে, ও মা আমি পড়বো না, তুমি পিসিমণিকে বলে দাও আমার শরীর খারাপ। কিচ্ছু খেতেও চায় না, এত ভয় পায় পড়ার কথা শুনলে। তারপরে যখন পিসিমণি আমাদের বাড়িতে চলে আসে দিদিমণি, তখন আবার ঠিক চুপচাপ গিয়ে পিসিমণির পাশেই বসে পড়ে, তখন আর ভয় পায় না। যতক্ষণ দিদিমণি আমাদের বাড়িতে থাকবে ততক্ষণ ও ভয়তে কিচ্ছু করবে না, কোনো বদমাইশি করবে না। যখন চলে যাবে ওই যে শুরু হয়ে যায় ওর বদমাইশি। আর এই যে এখানে আমি মায়ের ঘরে সব কিছু গুছিয়ে রাখছি, মশলাপাতি। তো এগুলো গোছানোর পরে আমার বড় ছেলে আবারও বলছিল, মা একটা খাবার দাও। ওর দাদু যেহেতু বাইরে থেকে আসার সময় ওর জন্য একবারে খাবার টাবার সব বেশি করেই নিয়ে আসে, চকলেট ললিপপ এগুলো সব বেশি বেশি করেই নিয়ে আসে, যেহেতু ও পরে খাবে সেই কারণেই। আর এই যে এখানে আমার ছোট ছেলে, ও বুনু ওকে দিয়ে গেল, বললো বৌদি একটু নাও, আমি ভাত খেয়ে তারপরে আবার নিচ্ছি। তো সেই কারণে আমি আমার ছেলেকে নিয়েই কাজ করছিলাম, ও এখানে খেলা করছিল আর আমি এখানে কাজ করছিলাম। তো আমার সব মশলাপাতি মায়ের ঘরে গোছানো হয়ে গেছে, ঘরটা একটু ঝাড়ফাড় দিয়ে রেখে দিয়েছি, যেহেতু মা বাজারে যাবে সেই কারণেই। আর এই যে মায়ের রান্না করা হয়ে গেছে, মাছের ঝোল, দু রকমের মাছের ঝোল আর ভাত আর শাক ভাজা। তো আমি এখন হচ্ছে ভাত খাবো, ভাত খেয়ে তারপরে আমার ছেলেকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর আমার ছেলেকে স্নান টান করিয়ে ওকে রেডি করিয়ে তারপরে আমি হাত মুখ ধুয়ে রেডি হব। যেহেতু বাবা বলেছিল যে এক জায়গায় নিয়ে যাবে, এক জায়গায় বলতে বাজারে নিয়ে যাবে, শুধু এইটুকুই বলেছিল, কিন্তু পুরো ভেঙে বলেনি যে আমাদেরকে কোথায় নিয়ে যাবে। তো চলো আমি এখন রেডি হব, রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই যে আমি তো রেডি হয়ে গেছি, আর ওইখানে মাও রেডি হচ্ছে, রেডি হয়ে তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক এখন। বাবা আর আমার বড় ছেলে টোটোতে বসে আছে, এখানে আমি আর আমার ছোট ছেলে আর মা যাচ্ছিলাম টোটোতে করে যাব বলে। তো এই যে এখানে আমরা এখন ফুলিয়া বাজারে চলে এসেছি, বাজারে বলতে বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা এখন রেলগেট পার হব, রেলগেট পার হয়ে তারপরে আমরা যাব বাজারের ভেতরে। তো ভাবতে পারছি না যে বাজারে গিয়ে কী সারপ্রাইজ পাবো আমরা। তো চলো যাওয়া যাক, আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আমরা তো বাজারে চলে এসেছি, আর বাবা দেখি আগে আগে যাচ্ছিলো, আর প্রথমেই ঢুকলো সোনার দোকানে। আমি তো ভাবতেই পারিনি যে সোনার দোকানে আবার কি করতে ঢুকলো, কি কিনে দেবে, কাকে কিনে দেবে। আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমার ছেলেকে একটা ক্যাডবেরি দিল, ও তো নিয়েই গাড়ি দেওয়া শুরু করেছে। আর মা যেহেতু শাখা কিনবে সেই জন্য শাখার অনেক কালেকশন দেখাচ্ছিল, আর এখানে দেখছিল যে কোন শাখাটা নেবে কি না। তো মাকে হচ্ছে শাখা কিনে দিল, আর আমি এই যে এখানে আমার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো এই যে এখানে যেই শাখাটা মা নেবে সেটাই একটু পরে দেখছিল যে মায়ের হাতে ঠিকঠাক হয় কিনা। মা প্রথমে পড়েছিল, পরে নিয়ে বলছিল যে শাখাটা একদমই হালকা, সেই কারণে একটা ভারী শাখা দিয়েছিল। তারপরে মা বলছিল যে তুমি কে নেবা, আমি বললাম আমি কিছু নেবো না। বাবা বলছিল যে নাও, বাবা বলছিল যে আমাকে একটা কানের দেবে, সে কারণে আমি বলেছিলাম যে আমি কানের নেবো না। সে কারণে কিছু মালার কালেকশন বের করেছিল। এই যে মালার মানে এত দাম হয়ে যাচ্ছে, আমি ভেবেছিলাম যে সোনার দাম অনেক কমেছে, তো গিয়ে দেখলাম যে 70,000 টাকা সোনা হয়েছে। সে কারণে এই যে চোকারটা নিয়েছিলাম। আর এই যে আমাদের সব কেনাকাটি হয়ে গেছে, বাড়ি গিয়ে তোমাদের মালাটা পরে দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লগে।